গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার, আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। দেখো কাল কীরকম রোদ উঠেছিল, আজ আবার সকাল থেকেই বৃষ্টি নামিয়েছে। আজকে না, বৃষ্টিটা কাল রাতের থেকেই নামিয়েছে, সকাল সকাল ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, কারণ কালকে বাজার থেকে আসার পর শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য রাতেও আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে দেখি রান্নাবান্না হয়ে যাওয়ার পর ছেলে যখন ক্লাসে যাবে তখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আমি এখন লাঞ্চ বানাবো, ছেলে খেয়ে ক্লাসে বেরোবে। আমি এখন রুটি করব। দুপুরে আমরা রুটিই খাই, ছেলে রুটি খাই বলে আমিও রুটিটাই খাই, রাতে আমরা ভাত খাই। ক্লাসে ঘুম পাই, দুপুরের দিকে ক্লাস তো, ওই জন্য আমি দেখি রুটিটা খেয়ে যাওয়াই ভালো। এখন রুটি আর চিকেন বানাবো। আটা বের করে নিয়েছি, রুটিটা বানিয়ে নিই। চলো আটাটা মেখে নিই। আটাটা মাখা হলে চিকেনটা বসিয়ে নেব। ছেলে আবার খেয়ে ক্লাসে বেরোবে, ওরা এখনও স্নান হয়নি, ও স্নান করবে, স্নান করে বেরিয়েই আবার খেতে চাইবে। ওকে খেতে দিয়ে দেবো, তারপর আমি একটু ফ্রি হব। আমার রুটিটা হয়ে গেছে। এখানে আমি হটপট আনিনি, ওই রুটি করি আর ওর মধ্যেই রেখে দিই। আর দেখো এখানে আমার চিকেনের জন্য আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এখানে ফ্রিজ থেকে বের করে চিকেনটা রেখেছি। এতটা চিকেন করব না, মা ছেলের জন্য যতটা দরকার ততটা করব, অর্ধেক অর্ধেক করব। 1 কেজি চিকেন আছে, আজকে 500 করব, কালকে 500 করব। তারপরে আবার শনিবার, আমি শনিবার রবিবার তো নিরামিষ খাই। আমি এখন চিকেনটা বসাচ্ছি, কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে, আলুটা ভেজে নিয়েছি। আমি কড়াইয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে হলুদ দিয়ে দিলাম। আমি আবার চিকেন বলছি, চিকেনটা এখন দেওয়াই হয়নি। চলো চিকেনটা অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে জলটা ঝেড়ে দিয়ে দিলাম। চিকেনটা হোক, আমি তাকে বাকি আরও কাজগুলো করে নিই। এদিকে চিকেনটা হচ্ছে হোক, আমি বাড়ির আরও সব কাজ করছি। আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে। চিকেনটায় আমি সব কিছু দিয়ে দিয়েছি, চিকেনটা এখন কষছি। এরপর যে বাকি চিকেনটা আছে আমি ফ্রিজে রেখে দিয়ে আসি। আমার মোটামুটি বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, কটা বাসন ছিল ধোয়া হয়ে গেছে। তোমাদেরকে চিকেনটা দেখাই। এই দেখো চিকেনটা হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। খেতে নয়, ওকে আবার খাইয়ে দিতে হবে, না খাইয়ে দিলে ভালো করে খায়ও না, খাইয়ে দিই ওকে। ছেলের খাবার নিয়ে নিয়েছি, চলো ওকে এবার খাইয়ে দিই। ছেলে বেরিয়ে গেল। চলো আমিও এবার স্নানটা করে নিই। স্নান করে এসে যে কাপড় জামাগুলো তোলা হয়েছিল কালকে, ওগুলো গোছানো হয়নি, ওগুলো গুছিয়ে নেবো। আর কতগুলো জামা কাপড় আছে কেচে নেবো, কেচে মিলে দিন, নইলে আবার শুকোবে না। দেখো আমার স্নান হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে। কতগুলো নাইটি ছিল কাচতে, কেচে নিলাম। এগুলো কেচে মিলে দিয়েছি সব, এদিকে সব মিলে দিয়েছি কেচে। এবার এখানে যে কালকের কাঁচাগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এখনও গোছাতে বাকি আছে, আমি গুছিয়ে নিই এগুলো।
কাপড় জামাগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। এবার আলমারিতে তুলে রেখে দিই, তারপর আমিও এবার খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেব। দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে প্রায় 6:20। বাইরেটা অনেকটা পরিষ্কার, বিকেল থেকে বৃষ্টিটা বন্ধ আছে, বেশ ভালো লাগছে। বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এখানেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ আগেই উঠেছিলাম, এখানেই দাঁড়িয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি, অনেক দেরি করে কাচা হয়েছিল তো, ওই জন্য জামা কাপড়গুলো শুকায়নি। থাক, মেলা থাক, আজকে এখানেই মিলে রেখে দেবো জামা কাপড়গুলো। এখন ঘড়িতে 7:25 বাজে। আজকে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল, মেঘ করে আছে তো, ওই জন্য বোধহয় সন্ধ্যাটা আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল। আমি সন্ধেটা দিয়ে দিই, আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলে আসারও সময় হয়ে গেছে, একটু পরে ছেলে চলে আসবে। আগে আমি আনতে যেতাম, এখন আর রোজ আনতে যাই না, মাঝে মাঝে আনতে যাই। যেদিন আমার একটু বাজার থাকে সেই দিন বাজার করে একবারে ছেলেকে নিয়েই বাড়ি ফিরি। ছেলে চলে এসেছে, ঠিক আছে, ছেলে চলে এসেছে, দেখি ও যদি কিছু একটু খায় তো ওকে খেতে দিয়ে দিই। আমি রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার বানানোর জন্য। ছেলে বলল আলু সেদ্ধ আর ভাত করো। দিনের চিকেন আছে, রাতে চিকেন, আলু সেদ্ধ আর ভাত। আমি ভাতটা বসিয়ে দিই। খাওয়ার সময় আলু সেদ্ধটা মেখে নেব। আমার ডিনার তৈরি হয়ে গেছে, ভাত, আলু সেদ্ধ আর দিনের চিকেনটা ছিল ওটা গরম করে নিয়েছি। আলু সেদ্ধটা মেখে নিই, তারপর বাবুকে খেতে দিয়ে দিই। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটাই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।